কালকে আমি লাইভের মধ্যে বলছিলাম যে আজকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গুলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নতুন করে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নৈতিকতা বহির্ভূত সম্পর্কের অভিযোগে তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এই খবরটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। একই সাথে সামনে এসেছে ২০২৪ সালের জুনে দেওয়া পরিমণির একটি পুরনো বিস্ফোরক সাক্ষাৎকার। সেখানে নায়িকা সাফ দাবি করেছিলেন তাদের এই সম্পর্ককে কেবল একটি অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে এবং সাকলায়েন আসলে অন্য কোনো ব্যক্তিগত আক্রোশের শিকার। তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জন প্রসঙ্গে পরিমণি বলেছিলেন, সম্পর্কের বিষয় যদি আসে এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত তাদের সম্পর্কটা মানুষের কাছে পরিষ্কার নয়। তাদের সম্পর্কের বিষয়ে না সাকলায়েনের কাছে জানতে না তার কাছে জানতে যাওয়া হয়েছে। সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে বলেও দাবি করেন এই চিত্রনায়িকা। প্রেম বা সম্পর্কের কারণে সাকলায়েন চাকরি হারিয়েছেন বিষয়টি বিশ্বাস করেন না উল্লেখ করে পরিমণি বলেছিলেন, প্রেম ভালোবাসা যাই হোক না কেন এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। তার মতে সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার, তবে কার আক্রোশের শিকার তা নির্দিষ্ট না করলেও সাকলায়েনের এই পরিণতিতে নিজের খারাপ লাগার কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। প্রেমের ফাঁদ নাকি পেশাগত প্রতিহিংসা, এই বিতর্কের শেষ কোথায় তা সময়ই বলে দেবে। তবে আপাতত এটুকুই স্পষ্ট যে রূপালী পর্দার নায়িকার সঙ্গে সম্পর্কের এই খেসারত সাবেক এই পুলিশ কর্মকর্তার ক্যারিয়ারে এক বড়সড় ধাক্কা দিয়ে গেল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।